8-9 মাস হলো একটা মানুষের পাশে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে আছি। না, সেই মানুষটা কি না এই জন্যে নয়, আমরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু প্রথমে একটা মেয়ে হয়ে মেয়ের পাশে, কিন্তু তখন সেই সমস্ত তথ্য বা আসল বিষয়টা আমরা জানতে পারিনি। যখন জানতে পারলাম সেই মেয়েটার আসল রূপ বা অরিজিনাল চরিত্রটা, তার এই যে এখন যে ভুলগুলো দেখাচ্ছে, সেই সমস্ত কিছু জানার পর কিন্তু আমরা সন্দীপদাকে সাপোর্ট করি এবং আমরা গামলাকে নিয়ে যেটা সত্য সেটা কিন্তু তুলে ধরতে বাধ্য হয়। তার মানে কিন্তু এটা নয় যে কখনো যদি সন্দীপদাকে কোনো কিছু ভুল করতে দেখি সেটা বলার রাইট বা ক্ষমতা আমাদের থাকবে না, অন্তত আমার থাকবে না। আমি বলবো তাতে যা হওয়ার হবে, কারণ তার সত্যটা যদি আমি তুলে ধরতে পারি, তার যেটা ভুল সেটা আমি কেন আমার ভিডিওর মাধ্যমে তার কাছে পৌঁছে দিতে পারবো না। সে ভিডিও দেখে কি দেখে না সেটা তার পার্সোনাল বিষয়, কারণ একটা মানুষের পক্ষে হাজারো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে ওটা সম্ভব নয়। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষটার পাশে যখন ডে 1 থেকে আমরা ছিলাম, তখন কোনো রকম কোনো কথা তার তরফ থেকে মানে একটাও কমিউনিটি পোস্ট বলো বা একটা থ্যাঙ্কস আমরা জানতে পারলাম না। কিন্তু এখন যখন তার ভিডিও থেকে একটা মেন মানে ভিডিও 20 মিনিটের একটা ভিডিওর 2 মিনিট মেন যে অংশ থাকে, যেই মেন অংশটা শোনার জন্য হাজারো হাজারো লাখো লাখো মানুষ তার আইডিতে ঝাঁপিয়ে পড়ে, সেই মেন 2 মিনিট আমরা বা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের আইডিতে দিয়ে সত্যি আমরা খুব কি ভুল কাজ করেছি বন্ধুরা। ওই জন্যই একটা কথা আছে দেখবে যে অতি পীড়িত, কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি, প্লিজ কেউ কিছু মাইন্ড করো না। অতি পীড়িত কিন্তু কারোর সাথেই ভালো না, কারণ যে যার সময় আছে সে তার স্বার্থ মতো কিন্তু সমস্ত কিছু দেখিয়েও দেয় এবং সে তার অরিজিনাল রূপটা দেখিয়েও দেয়। ওই জন্যই কথাই আছে যে ঠিক আছে মুখে মুখে কথা বলছো বলো, কিন্তু বেশি পীড়িত দেখাতে গেলে কিন্তু এই হয়, এইটাই অবস্থা হয়, এই পরিণতিটাই হওয়ার ছিল। 2 মিনিটের ভিডিও ক্লিপ ইউজ করলে কি সন্দীপদার ভিডিও রেভিনিউ কি খুবই কমে যাচ্ছিল, যেই কারণে আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কারা ইউজ করে, পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারই অবভিয়াসলি ইউজ করে, কারণ যারা সন্দীপদারের নেগেটিভ ভিডিও নামায় তারা নিশ্চয়ই সন্দীপদার ভিডিও ক্লিপ ইউজ করে না, পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইউজ করে। তাহলে সেখানে ডাইরেক্ট কিন্তু সন্দীপদা এই অতি পীড়িতের ফলস্বরূপ আমাদেরকে একদম অপমান করলো ওয়াইটির প্ল্যাটফর্মে এসে। সেইটা কি সত্যি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মেনে নিতে পারি? তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে? তো তোমরা ভাবছো না যে আমি এই সমস্ত কথা কেন বলছি? হ্যাঁ, বলার কারণ আছে, কারণ এরকম কিছু শুনতে পেলাম, এরকম কিছু দেখতে পেলাম যে আমাদের কি তো উদ্দেশ্য করে সন্দীপদা ভাই কথাটা বলেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপদার এই যে অতিরিক্ত সন্দীপদার সাথে আমাদের এমন ভাষাতেই কিন্তু সে কমেন্টসটা করেছে, পীড়িত এই কথাটাকে উল্লেখ করেছে, যার জন্যই কিনা আজকে সন্দীপদা আমাদের মুখে পুরো ঝামাটা ঘষে দিয়েছে। এইবার আসি ভিডিওর মেন প্রসঙ্গে। আচ্ছা বলো তো বন্ধুরা, প্রত্যেকটা মানুষ তার কিন্তু এই যে ওয়াইটি প্ল্যাটফর্মে ব্লগিং বলো, কন্ট্রোভার্সি বলো, রোস্টিং বলো, যে যার মতো করে যে ভিডিওই দিক না কেন, প্রতিটা মানুষের কিন্তু একটা এই জায়গা থেকে আর্নিং এর জায়গা, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে প্রতিটা মানুষ চায় যে আমার এই ভিডিওটা আমি এতটা স্ট্রাগল করে বানাচ্ছি, তাতে যেন আমার রেভিনিউটা একটা আমাদের আশা থাকে যে এটা হয়। যখনই দেখছে যে সেই আশাটা হচ্ছে না, সে তো তখন ছানবিন করবি না যে আমার এই ভিডিওটায় এই ভিউজটা আসা উচিত ছিল, এমনকি ইমপ্রেশন আমার এতটা গেছে, তাহলে আমার ভিউজটা কেন এতটা ডাউন হলো। যারা আমরা ভিডিও করি তারা আমরা এই বিষয়গুলো বুঝি। সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপদা হয়তো ছানবিন করে দেখতে পেয়েছে যে তার ভিডিওর যে 20 মিনিটের যে ভিডিও হয়, সেখান থেকে 2 মিনিট যে মেন প্রসঙ্গগুলো থাকে, যার জন্য ভিউয়ার্সরা তার ভিডিওতে যায়। যদিও বা সন্দীপদার এই বলার কথাটা আমার একটু খটকা লেগেছে, শুধুমাত্র তোমার মেন কথা বলার জন্য কিন্তু তোমার ভিডিওতে দেখতে আমরা যাই না, কারণ তোমার ভিডিওর মেন কথা কিন্তু অনেকদিন পরে পাই, আমরা অনেকদিন পরে পাই মেন কথা 2-1 মিনিটের। এমনিতেই আমাদের ছোট্ট কিষাণু প্লাস তোমাদের বাড়ির যে একটা গ্রাম্য পরিবেশ, সহজ সরল সাদাসিধে একটা যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলটা দেখতে কিন্তু অনেকেই পছন্দ করে, যেই কারণে কিন্তু তোমার ভিডিও দেখতে যায়। তোমার এই জায়গাটা আমার মনে একটু বলাটা ভুল হয়েছে যে শুধুমাত্র মেন প্রসঙ্গ দেখার জন্য ভিডিও আমরা দেখতে যাই বা ভিউয়ার্সরা দেখতে যায়। সেখান থেকে দাঁড়িয়ে ভাবো তো, সেই মেন অংশটা কেউ যদি পুরো 2 মিনিটের ভিডিও ক্লিপটা নিয়ে কেউ যদি ইউজ করে ফেলে, তাহলে সেখানে তো অবভিয়াসলি তার একটা এফেক্ট তার ভিডিওতে পড়বেই, এবং সেটাই কিন্তু সন্দীপদা ক্লিয়ার করে বলেছে এবং যথেষ্ট ভদ্র করে বলেছে। তো এই জায়গায় আমি এই ভিডিওটা করছি বলে অনেকেই আমাকে এক্ষুনি আছে তো অনেক গামলার ভালোবাসার মানুষ, তো তারা আমাকে এক্ষুনি নেগেটিভ কমেন্টস করতে চলে আসবে। তো তার আগে বলবো, আমার ফায়ার্স ফ্যামিলি আইডিটা প্রথম দিন থেকে আজ অব্দি ভিডিওগুলো দেখে নাও, যে
আমার একটা ভিডিওতেও 1 সেকেন্ড কোনো ভিডিও ক্লিপ নেই। 30 সেকেন্ড তো পরে থাক, যেমন সন্দীপ দা বলেছে যে 30 সেকেন্ড তো পরে থাক, মানে সেকেন্ডেরও আমার কোনো ভিডিও ক্লিপ নেই, সেখানে আমার গায়ে লাগার কিন্তু কোনো প্রশ্নও ওঠে না। কিন্তু মানুষ যে ভুল ধারণাটা অন্য মানুষের কাছে গিয়ে তৈরি করার চেষ্টা করছে যে আমাদের আর সন্দীপ দাদের যে একটা অতিরিক্ত পীড়িত নাকি এটাকে বলছে, হ্যাঁ অতিরিক্ত যে পীড়িত, তার ফলস্বরূপ সন্দীপ দা আমাদের মুখে এইভাবে ঝামাটা ঘষেছে। তো তোমরা যারা এই বিষয়টাকে কমেন্টস করে বা এই বিষয়টাকে উল্লেখ করে ভিডিও বানিয়ে ভাবছো যে আমাদের মন থেকে সন্দীপ দার প্রতি যে একটা ভালোবাসা, একটা যে স্নেহ কিষাণের প্রতি বা তাদের ফ্যামিলির প্রতি যে আমাদের একটা টান, এটা কমে যাবে, কখনোই নয়। কারণ আমরা কন্ট্রোভার্সি করছি মানে এই নয় যে আমরা সত্যটা দেখতে ভুলে গেছি, সত্যটা বলতে ভুলে গেছি। আমাকে একটা দিদিভাই বারবার কমেন্টস করে যে আমি নাকি গল্প করি। ঠিক আছে দিদিভাই, তোমার কথা যদি আমি মেনেও নিই যে আমি গল্প করি, তুমি নিশ্চয়ই খুব গল্প দেখতে ভালোবাসো। এর থেকেও বড় কথা গামলার পরকিয়া, সন্তানকে ছেড়ে চলে যাওয়া, স্বামীর পাশে বসে সেক্সুয়াল চ্যাটিং, বাড়িতে বাপের বাড়িতে যাওয়ার পর দাদার বিয়ের সময় তার বোনকে বাড়ি থেকে বের করে দেওয়া, সমস্ত কিছু আমার গল্প, তাই না? সমস্ত কিছু গল্প, তাই তো? মানে যা কিছু আমরা করছি সমস্ত কিছু গল্প, কিন্তু যেটা তোমার গামলা করছে সেগুলো সমস্ত কিছু সত্য। তো তুমি যদি এত সত্য ঘটনা অবলম্বনে কাহিনী দেখতে ভালোবাসো, তাহলে আমার মনে হয় তোমার গামলার ভিডিওটা দেখা উচিত, বা গামলার যারা পজিটিভ ভিডিও করে তাদের ভিডিওটাই দেখা উচিত। তো এই জায়গায় আমি বলতে চাই, আমি দুজনকে দেখেছি, আমি দুজন ব্লগারকে দেখেছি যে নিজে বলা কথা খুব কম বলে, পুরোপুরি ভিডিওটাকে নিয়ে টাইটেল থাম্বনেলটা অন্যরকম একটু বানিয়ে ভিডিওটা দিয়ে দেয়। একজন আছে পুরো রকম, মাঝে সাঝে সে একটা কথা বলা ভিডিও দেয়, এবং আর একজন আছে আমি তাকে দেখেছি যে সে কিন্তু এরকম ইন্টারেস্টিং কোনো ভিডিও ক্লিপ পেলে কিন্তু পুরো 14-15 মিনিটের ভিডিওটা দিয়ে দেয়, এরকমই দেখেছি। এছাড়া আমার মনে হয় না এরকম কেউ আছে যারা পুরোপুরি ভিডিওটা ইউজ করে, এবং অনেকেই আছে এরকম 30 সেকেন্ড বা 40 সেকেন্ড বা এরকম টুকটাক ইউজ করে। তো সেইখান থেকে দাঁড়িয়ে যারাই কিছু কম সেকেন্ড 30 সেকেন্ড করছো ঠিক আছে, কিন্তু যারা 2-3 মিনিট পুরো ভিডিওর মেন প্রসঙ্গটাকে নিয়ে ভিডিও বানাচ্ছ তারা করো না, কারণ সন্দীপদার ভালো করতে গিয়ে আমরা খারাপটা তো করতে চাই না, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে আমার তো গায়ে লাগার কোনো কথাই নেই, কারণ আমি তো কোনো 1 সেকেন্ডেরই ভিডিও ক্লিপ ইউজ করি না, সেখানে কি আমার গায়ে লাগবে? এই তো প্রথমে একটা কথা বলে দিলাম। এরপর আসছি সেকেন্ড কথা, যে বলে না, দেখবে নিজের পরিবার পরিজনের থেকে অনেক সময় কিন্তু মানে পাড়া প্রতিবেশী বা দূর সম্পর্কের রিলেটিভরা অনেকটা কাছের হয়ে যায়। না শুধু সন্দীপদার ক্ষেত্রেই বলবো না, আমাদের লাইফেও কিন্তু হয়ে থাকে যে মানুষটা আমাদের খুব কাছে, কিন্তু তার সত্ত্বেও সে না আমাদের সুখটা দেখতে পারে না, আমাদের আনন্দ মজাটা ঠিক দেখতে পারে না, পরের কাছে গিয়ে আমাদের নামে বদনাম করে। আবার কেউ ধরো গ্রামের মানুষ, সে কিন্তু খুব তার গর্ব হয় যে না আমাদের গ্রামের এরকম একজন আছে যার এত সুন্দর একটা লাইফস্টাইল, মানে তারা আবার কিন্তু এই বিষয়টাকে নিয়ে অহংকার জায়গায়, মানে তাদের ভালো লাগার বিষয়। অহংকার মিনস এখানে আমি অন্য বিষয় বলতে চাইছি না, অহংকার মানে একটা ভালো, আমাদের গ্রামে কেউ একজন এরকম আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে আমি একটা বিষয় একটু তুলে ধরতে চাইছি। তোমরা গীতা ম্যাডামকে অনেকেই নিশ্চয়ই চেনো। তো গীতা ম্যাডামের এখন ভিডিওর ভিউজ সংখ্যা খুবই কমে গেছে, যেই কারণে এখন কন্ট্রোভার্সি করার মতো 2 দিন অন্তর ভিডিও দিচ্ছে। 10 দিন আগে ভিডিও, তারপর 5 দিন পর ভিডিও, তারপর দেখলাম আজকে একটা ভিডিও নামিয়েছে, এবং তাইতে কিন্তু একটা কমেন্টস নিয়ে অনেক কিছু কথা বলেছে। তো সেখানে আমি গীতা ম্যাডামকে কয়েকটা কথা বলতে চাই, কয়েকটা কথা। কোন কমেন্ট সম্পর্কে বলেছে সেটা আগে একটু তোমাদের সামনে পড়ে নিই। একটা দিদি ভাই কমেন্টস করেছে, জাস্ট ছি, এত কিসের হিংসা তোমাদের, শুধুমাত্র সন্দীপ দা ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো তাই মানতে পারছো না নাকি? যে একটা গ্রামের ছেলে বেশি দূর এডুকেশন কোয়ালিফিকেশন নেই, তাও এত স্ট্রং at both of financial and mental condition, আর সেখানে তোমরা শহরের ছেলে মেয়ে যেতে পারছো না, এরকম কিছু একটা লিখেছে। যাই হোক, স্ক্রিনশটটা নিয়ে রেখেছি তো পড়তে অসুবিধা হচ্ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে দিদিভাইটা কমেন্টসটা করেছে, কমেন্টসটার মানেই কিন্তু ওই গীতা ম্যাডাম বোঝেনি, না বুঝে সে তার ভিডিওতে এই কমেন্টসটাকে নিয়ে ভিডিও করতে বসে গেছে। ঠিক আছে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কমেন্টস নিয়ে যদি ভিডিও করতে পারি, একজন ব্লগার কেন করতে পারে না? নিশ্চয়ই করতে পারে। সে আবার কিন্তু বড়াই করে বলে আমি একজন ব্লগার, আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নই, আমি এই সমস্ত বিষয় নিয়ে কোনোদিনও কোনো ভিডিও নামাইনি। তাহলে যেহেতু নামাওনি, এই সমস্ত কমেন্টসকে তো তুমি ইগনোর করলেই পারো, যেমন ঠিক আজকের কমেন্টসটা তুমি করেছো, কমেন্টসগুলোকে ইগনোর করলেও পারো। তো সেই নিয়ে সে আজকের একটা ভিডিও দিয়েছে, আজকে একটা কমেন্টস এসছে তার এই ভিডিওটাকে দেখে। এই কমেন্টসটার সাথে আমি একদম সহমত, সেই কারণেই এই কমেন্টসটা তোমাদের সামনে পড়ছি।
এই কমেন্টটার মানে হচ্ছে তোমরা কেমন, এত বড় বিপদ তোমরা একবারও সন্দীপদার পাশে গিয়ে দাঁড়ালে না। 1 বছর প্রায় হয়ে গেল, তোমরা কেউ একদিনও একবারে যাওনি। সত্যি তার জন্য দেখে মনে হয় লোকেরা এই কমেন্টটা করেছে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এখানে আমাদের কিতা ম্যাডাম বলছে যে সে আমার দাদা, তার সম্পত্তি, তার পুঁজিপতি বা তার উন্নতিতে আমরা কেন হিংসা করব বা আমি কেন হিংসা করব। তো হিংসার কথাকে যদি আমি বাদও দিই, এই যে আমার দাদা এই কথাটা যে বলছে কিতা ম্যাডাম, দাদা হিসেবে কি দাদার কোনো বিপদে বোনেরা গিয়ে দাঁড়ায় না? না মানে এটাই আমি জানতে চাইছি, দিদির ছেলের অনুষ্ঠানে যদি এই বোন যেতে পারে, তাহলে দাদার বিপদের দিনে কি বোন যেতে পারে না? আমি প্রশ্নটা করলাম, কিতা ম্যাডাম আপনি পারলে অ্যান্সারটা দেবেন, একটু ভেবে দেখুন তো। মানে দিদির ছেলের অনুষ্ঠানে যদি এই বোন যেতে পারে, তাহলে দাদার বিপদের সময় কি এই বোন যেতে পারে না? বা দাদার ছেলের জন্মদিনে কি এই বোন যেতে পারে না? মানে মাঝখানে প্রথমে গেল শীত, তারপর এলো গরম, এইবার গরম পার হয়ে গেলে বলবে বর্ষা, বর্ষা পার হয়ে গেলে আবার বলবে শীত। মানে এইভাবে জাস্ট সময়টাকে কাটানো হচ্ছে। সেখানে নিজে যেই জায়গায় ভুল করছে, সেই জায়গায় যখন মানুষ কিছু সত্য কমেন্টস করছে, সেগুলোকে আবার এই কিতা ম্যাডাম না হজম করতে পারছে না। সে কি মানে সে বলতে চাইছে যে আমি কেন হিংসা করব। মানছি তুমি হিংসা করো না, মানছি হিংসা করো না, কিন্তু এই বোনের মুখ দিয়েই তো গামলার হয়ে অনেক সুখ্যাতি কিন্তু আমরা কিছুদিন আগের ভিডিওতে শুনেছিলাম যে তার সাথে তার খুব বন্ডিং ছিল, এবং আমরা এটাও জানতে পেরেছিলাম যে ইনস্টাগ্রাম প্লাস এফবিতে এই ফোগলাকে কিন্তু এই কিতা ম্যাডাম আগাগোড়ায় ফলো করে রাখতো। যখন কিনা এই কন্ট্রোভার্সি শুরু হয়নি, তার আগে থেকেও ফলো করে রাখা ছিল, এবং বেশ কিছু মাস আগেও কিন্তু সেই ফলোটা করা ছিল। যখন আমরা ভিডিও করে বলি তখন সেটাকে আনফলো করে দেওয়া হয়, তারপর আবার জোর জার মুলুকতার করে বলা হয় যে তোমরা কি কেউ প্রমাণ দিতে পারবে যে আমি ওই ফোগলাকে ইনস্টাগ্রামে ফলো করে রেখেছিলাম। তো এটা তো একটা নর্মাল বিষয়, যেই মেয়েটার সাথে যেই মেয়েটার এত বন্ডিং, রিলস ভিডিও, ঘুরতে যাওয়া, আনন্দ মজা, সেই বাচ্চা মেয়েটা সেই বাড়িতে নেই বলে তার যাওয়ার ইচ্ছাটাই চলে গেছে। একদম একটা সত্য কথা, যেটা কিনা কিতা ম্যাডাম আগের ভিডিওতে বলে ফেলেছিল। সেখানে সেই মেয়েটার এত একটা স্পেশাল বিষয় এই কিতা ম্যাডাম জানতো না, সেটা কি আবার কখনো হয়? সেটা কিন্তু কখনোই হতে পারে না। তো কিতা ম্যাডাম আজকে একটা কমেন্ট নিয়ে বসে পড়লো, অথচ সেই কমেন্টসটার মানেই বুঝতে পারলো না। সে আবার নিজেকে এই সন্দীপদার বোন বলে বড়াই করছে। সে বলছে যাই হোক, তোমাদের কথায় কিছু যায় আসবে না, তোমরা তোমাদের মতো করে যাকে ভালোবাসবে তাকে সাপোর্ট করবে। এই যে একটা কথা কিতা ম্যাডাম বললো, এই কথাটার মানে বন্ধুরা তোমরা খুব ভালো করে বোঝো, যে তোমরা তোমাদের মতো করে যাকে ভালোবাসবে তাকেই সাপোর্ট করবে। তার মানে এই সাপোর্ট করাটা নেই গন্ডগোল, সাপোর্ট করাটা নেই গন্ডগোল। না হলে তো এই কমেন্টসটার উত্তর তো অন্য রকম ভাবেও দেওয়া যেত, তাই না? অন্য রকম ভাবেও দেওয়া যেত, বা কমেন্টসটাকে ইগনোর করলেও পারতো। যেই মেয়েটা কিনা কন্ট্রোভার্সির মধ্যে যুক্তই হতে চাইছে না, সেই মেয়েটা দুদিন অন্তর কিছু কমেন্টস নিয়ে ভিডিও করতে বসে যাচ্ছে, যখন সে সেই সন্দীপদাকে নিজের দাদা হিসেবে মানে, নিজের দাদা হিসেবে মানে। এই কিতা বলছে যে কমেন্টস করেছে তাদের মেন্টালিটি এত ছোট কি করে। আমি বলতে চাইছি তোমার মেন্টালিটি এতটা কি করে ছোট বোন, যেখানে দিদির ছেলের অনুষ্ঠান হলো, কাছে বাড়ি বলে চলে যেতে পারলে, অথচ দূরে বাড়ি বলে সেই ছেলেটার এত বড় একটা বিপদ ঘটে গেল। সেই ছেলেটা মানে সেই দাদাটার কথা যদি বাদও দিই, দাদাটার যে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা আছে, তাকেও কি একবার দেখতে ইচ্ছা করে না? মানে তার কথাও কি একবার মনে পড়ে না? মানে কাউকেই তো দেখিনি যে যেতে তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। যত দোষ সন্দীপের, মেনে নিলাম তোমাদের কথা অনুযায়ী, কিন্তু তোমরা যদি খুব ভালো হবে, তোমাদের মেন্টালিটি যদি খুব ভালো হবে, একবার ভেবে দেখো তো, সন্দীপদাকে যদি বাদও দিই, তার মা বাবাকে যদি বাদও দিই, একদিনের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও কিন্তু ওই কিষানুর পাশে গিয়ে একটু কোলে করে আদর করে তোমরা কিন্তু একটু হলেও সাহারা দিয়ে আসতে, সেটা নয়। এমনটা কি তোমরা যাওনি বলে তারা না খেতে পেয়ে দুঃখে শোকে মরে যাচ্ছে, বা তোমরা যাওনি বলে তারা কোনো সুবিচার পাবে না, এরকমটা তো নয়। কিন্তু মানুষ মানুষের পাশে কেন যায়? এই কারণেই যায় যে আমাকে কোনো কিছু করে তোমাকে সাপোর্ট করতে হবে না, কিন্তু তুমি যে এসছো অসময়ে, এটাই হচ্ছে সব থেকে বড় মনের পরিচয়, যেই মনের পরিচয়টা এই কিতা ম্যাডামের মধ্যে নেই। অথচ
সেই কমেন্টসগুলো যখন এই একই বিষয়ে যখন কিছু মানুষ কমেন্টস করে তাকে জানায়, তার গায়েরা বড্ড লেগে যায়। দুদিন অন্তর অন্তর দেখছি এই কমেন্টস নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে পড়ছে, যাতে ভিউজটা একটু আপ হয়। ভিউজ আপ করার জন্য সন্দীপকে দাদা বলছে, অথচ সেই দাদার অসময়ে গিয়ে একবার তার পাশে গিয়ে দাঁড়াতে পারেনি। অজুহাত স্বরূপ শীতকাল, গরমকাল, বর্ষাকাল, একের পর এক কাল পার হয়ে যাচ্ছে, অথচ বোন তার দাদার কাছে গিয়ে একটুও তার সন্তানটাকে কোলে নিয়ে আদর করতে পারছে না। বড়দের কথা বাদ দিলাম, বাচ্চাটা কার? বাচ্চাটা তো গামলা এবং সন্দীপ দুজনেরই, তাই না? ওই জন্য গামলা এখন 9 মাস পর বাচ্চা নেওয়ার জন্য এত কিছু হাঙ্গামা টাঙ্গামা করছে। হ্যাঁ, সেখান থেকে সেই দিক থেকেও কোনো সময় মনে হয়নি যে ওকে যে আমি যে মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে আমি এত ভালোবাসতাম, সেই মেয়েটারও তো সন্তান কিষাণু। তাহলে সেই কিষাণুটাকে গিয়েও অন্তত আমাদের একটু দেখা করে আসা উচিত, ভালোবাসা উচিত। সেটা যখন তোমার মনের মধ্যে আসেনি, তখন তুমি কি করে আবার এই যারা কমেন্টস করেছে তাদের ছোট লোক মেন্টালিটি এই কথাটা বলছো? আমি অন্তত বুঝতে পারছি না যে তারা তাদের বাড়িতে ওই বাচ্চা মেয়েটা নেই বলে আর যাওয়ার ইচ্ছেটা উঠে গেছে, নাকি তাদের বাড়ি গেলে এই প্রশ্নের মুখোমুখি হতে হবে যে তুই তো সব জানতিস, জেনে কেন তুই সমস্ত কথা আমাদের কাছ থেকে লুকিয়েছিলিস? এই প্রশ্নের মুখোমুখি হতে হবে বলেই কি এত লুকোচুরি চলছে? ব্যাপারটা হচ্ছে এই কিতা বলো বা মামার বাড়ির লোকজনেদেরকে, হ্যাঁ, আমাদের স্পেশাল দীপ ভাই এমন ভাবে ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড আছে না, তো স্ট্যান্ডার্ড দেখিয়ে এমন ভাবে এদেরকে গ্রাস করেছে যে ওর কথার আগে পিছু এরা করতে পারে না। বাই চান্স যদি এই দিদিভাইকে মানে উপেক্ষা করে ওই দাদাভাইয়ের কাছে চলে যায়, তখন কিছুই আর পাবে না। বুঝতেই পারছো আমি কি বোঝাতে চাইছি। যেই কারণে ফোর্স করতে কিন্তু ছাড়ছে না কন্টেন্ট করার জন্য, কমেন্টসকে উদ্দেশ্য করে, অথচ দাদা ভাইয়ের অসময়ে গিয়ে বোন কিন্তু পাশে গিয়ে দাঁড়াতে পারছে না। কতটা অবাস্তব, কতটা মেন্টালিটি এদের, ভালো একবার ভেবে দেখো। তো এখানে আমি একটা কথা বলতে চাইছি, অনেক জায়গায় অনেক কিছু শুনছি, কথা লিক হচ্ছে, তো হতেও পারে যে দেখো ওয়াইটিতে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো নর্মাল, কিন্তু কথাটা লিক হচ্ছে এরকম শোনা যাচ্ছে যে গামলার কান অব্দি নাকি কথা পৌঁছে যাচ্ছে। সেখানে আমি সন্দীপ দাকে বলবো যে এই যে যেমন নিজের রিলেটিভ অনেক ক্ষেত্রে বেইমানি করে দেখা যাচ্ছে তোমার লাইফের মধ্য দিয়ে, সেরকম কিন্তু হতেও পারে তোমার বাড়ির আশেপাশে চারপাশে যেই সমস্ত মানুষ আছে তারা হয়তো গোপন সূত্র মান্ধব তোমার কিছু খুবই পার্সোনাল বিষয় গামলার কান অব্দি পৌঁছে দিচ্ছে। তো তুমি একটু সাবধান হও যাতে এই কথাগুলো গামলার কান অব্দি না পৌঁছায়। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব ছোটোর মধ্যেই ভিডিওটা করলাম, খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি। তো চলো, টাটা।